প্রতিদিন হচ্ছে অভিযান, ধরা পড়ছে কোটি টাকার চিনি পর্যন্ত। তবুও থামছে না সিলেটের চোরা কারবারিদের দৌরাত্ম্য। ভারতীয় চোরাই চিনি স্থানান্তরের ক্ষেত্রে সিলেটের কারবারিরা বেছে নিয়েছেন ট্রাকে বালুর নিচে লুকানোর নতুন কৌশল, কিন্তু তারপরও ফাঁকি দিতে পারছেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর চোখে। অভিযানে বালুর নিচ থেকে বেরিয়ে আসছে কোটি কোটি টাকার চিনি, যেন বালুর নিচে বুঙ্গার চিনির খনি। বুধবার দুপুরে বিজিবি অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ট্রাকে তল্লাশি করে বালু সরিয়ে জব্দ করেছে প্রায় 50 লক্ষ টাকার চিনি। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোহাম্মদ আসাদুন্নবী পিএসসি জানান, গতকাল বেলা ২:৩০টার দিকে সুরাইঘাট বিওপির একটি টহল দল কানাইঘাট উপজেলার মালিগ্রাম নামক স্থানে সিলেট সুনামগঞ্জ সড়কে একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে এতে থাকা বালুর নিচ থেকে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট জেলায় গত ১ মাসে প্রায় ১৫ কোটি টাকার চোরাই চিনি জব্দ করেছে যৌথ বাহিনী, বিজিবি ও পুলিশ। বালুর নিচে লুকানো ছাড়াও বাসে ও কুরিয়ার সার্ভিসের গাড়িতে করেও সিলেটের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে চোরাই চিনি। জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সিলেটের শাহপরান থানাধীন পীরের বাজার এলাকায় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার ৩৪ বস্তা চিনি জব্দ করে থানা পুলিশ। এ সময় ২ নারী সহ ৩ জনকে আটক করা হয়। তারা ছিলেন বাহক। এছাড়া সিলেটের শেরপুর এলাকা থেকে ছিনতাই হওয়া ২৫০ বস্তা ভারতীয় চিনি বোঝাই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ৪ অক্টোবর রাতে সিলেটের বিশ্বনাথ পৌর সদরের জানাইয়া এলাকা থেকে জব্দ করে থানা পুলিশ। পরে এই ঘটনায় সিলেটের উসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়। বিজিবি জানায়, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকরণে গোয়েন্দা তৎপরতা সহ নিয়মিত চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন তারা। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম বলেন, সিলেট মহানগরে চিনি সহ চোরাই পণ্যের কারবার ঠেকাতে নিয়মিত কাজ করছে আমাদের পুলিশ বাহিনী। এটি ঠিক যে চোরাচালান পণ্যের সঙ্গে থাকা বাহকরা ধরা পড়ে, মূল হোতারা বেশিরভাগ সময়ই থেকে যায় অন্তরালে। তবে মহানগর পুলিশের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যেন এখন থেকে সব জব্দ মামলার তদন্তকালে চোরাচালানের মূল হোতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।